এই ছোট্ট মাসুম বাচ্চাটাকে বেঁধে রেখেছে তারই আপন চাচা। কিছুদিন পর তাকে মেরে ফেলা হবে। আর এই মাসুম চেহারার ছেলেটি একদিন হয়ে ওঠে দুর্ধর্ষ যোদ্ধা। পৃথিবীর প্রায় 20 কোটি মানুষকে মেরে ফেলে, 4 লক্ষ মেয়েকে ধর্ষণ করে। আপনারা জানলে অবাক হবেন, এই ছেলেটি যাযাবর জীবন থেকে পৃথিবীর 3/1 অংশ দখল করে নেয়। তার নাম চেঙ্গিস খান। আমরা আজকে চেঙ্গিস খানের জীবন কাহিনী নিয়ে নির্মিত মুভির এক্সপ্লেনেশন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। রাশিয়ান মুভি মঙ্গল, যেখানে ফুটিয়ে তোলা হয় যাযাবর জীবন থেকে একজন শাসক হয়ে ওঠার জীবন গল্প নিয়ে নির্মিত চেঙ্গিস খানের জীবন কাহিনী। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা মূল গল্পে চলে যাই। 1172 সালে পৃথিবীতে রাজতন্ত্র ছিল। তখন গণতন্ত্র নাই বললেই চলে। রাজার ছেলে রাজা হবে, এটাই ছিল তখনকার পৃথিবীর নিয়ম। তেমনি চীনে একটা অংশ ছিল যার নাম ছিল টেঙ্গুর। ওইখানে কিছু মঙ্গোলিয়ান উপজাতি বসবাস করত। ঠিক যেমন আমাদের দেশে পার্বত্য অঞ্চলের যে উপজাতিরা থাকে, তেমনি মঙ্গলরা এক একটা গ্রুপে গ্রুপে থাকতো। এদের গ্রুপের নেতাকে খান বলে ডাকা হতো। এই গ্রুপের খানদের মধ্যে প্রায় যুদ্ধ লেগে থাকতো। এরকম একটা ছোট গ্রুপের খান ছিল ইসুকে। এটা তার ছেলে তেমুজিন। আজ তেমুজিনের বয়স 9 বছর হয়েছে। আর মঙ্গলরা 9 বছর হলে তাদের ছেলের জন্য বউ খুঁজে রাখত। মুভির প্রথম দিকেই দেখা যায় ইসুকে তার ছেলে তেমুজিনকে মেরিকেট নামে একটা গ্রুপের কাছে নিয়ে যায়, ওদের গ্রুপের কোনো মেয়েকে তার ছেলের বউ হিসেবে ঠিক করার জন্য। অনেক বছর আগে ইসুকে মেরিকেট গ্রুপ থেকে একটা মেয়েকে তুলে এনে বিয়ে করেছিল। এখন ইসুকে তাদের গ্রুপের একটা মেয়ের সাথে তার ছেলের বিয়ে ঠিক করে তাদের সম্পর্ক ঠিক করতে চায়। ওই গ্রুপের কাছে যাওয়ার পথে তারা রাত কাটানোর জন্য অন্য একটি গ্রুপের কাছে থেকে যায়। এই গ্রুপেই ইসুকের একজন বন্ধু ছিল। ইসুকে যখন তাঁবুর দিকে যাচ্ছিল, তেমুজিন তখন বাইরে তার মালামালগুলো নামাচ্ছিল। তেমুজিন তখন বাইরে একটি মেয়েকে দেখতে পায়। ওই মেয়েটি তেমুজিনের কাছে জিজ্ঞাসা করে তারা কোথায় যাচ্ছে। তেমুজিন তখন উত্তর দেয় সে তার জন্য মেয়ে দেখতে যাচ্ছে। মেয়েটি নাম ছিল বর্তে। তখন বর্তে বলে, তুমি আমাকেই বিয়ে করা উচিত, কারণ বুদ্ধিমান ছেলেরা তারা তাদের দলের মধ্যেই বিয়ে করে। এটা বলে মেয়েটি দৌড়ে পালিয়ে যায়। রাতে তেমুজিন বলে সে এই গ্রুপেই বিয়ে করতে চায়, কিন্তু তার বাবা বলে সে মেরিকেট গ্রুপের সাথে কথা দিয়ে ফেলেছে। আর বিষয়টা হচ্ছে এই গ্রুপটা ছোট এবং দুর্বল, তাই এদের সাথে কোনো আত্মীয়তা করে লাভ নাই। তেমুজিন জেদ করেই বসে থাকে সে এই গ্রুপের মেয়েকে বিয়ে করবে। পরের দিন সকালে তেমুজিনের সামনে এই গ্রুপের সকল মেয়েকে দাঁড় করিয়ে দেওয়া হয় এবং তেমুজিনের বাবা ইসুকে বলে দেয় সে যেন মেয়ে দেখার পূর্বে তার পা দেখে নেয়, কারণ যে মেয়েদের পা শক্ত হয় তারা তাদের স্বামীকে সুখী করতে পারে। তেমুজিন তার বাবার কথা মতো সব মেয়ের পা দেখতে দেখতে শেষ পর্যন্ত বর্তেকেই পছন্দ করে। এরপরে দেখা যায় তাদের অফিসিয়ালি বিয়েও দিয়ে দেওয়া হয়, কিন্তু তারা এখন অনেক ছোট, তাই এখন থেকে 5 বছর পর তারা একসাথে থাকতে পারে। তেমুজিন একটি লকেট দিয়ে এখান থেকে বিদায় নেয়। যেহেতু এখানেই বিয়ে হয়ে গেছে, তারা আর মেরিকেট গ্রুপের কাছে যায় না, তারা তাদের নিজেদের ডেরায় ফিরে যায়। ফেরার পথে অনেক ঝড় বৃষ্টি শুরু হয়। তারা একটা ছোট গুহায় গিয়ে আশ্রয় নেয়। ইসুকে তখন জানায় এরকম বজ্রপাত হওয়া মানে তাদের টেংরি দেবতা খুব রেগে আছে। ঝড় বৃষ্টি শেষ হলে পরের দিন তারা আবার যাত্রা শুরু করে, কিন্তু যাওয়ার পথে বিশ্রাম নেওয়ার সময় ইসুকের এক শত্রু গ্রুপের সাথে দেখা হয়ে যায়। দুই গ্রুপই দূর থেকে একে অপরকে দেখতে থাকে, কিন্তু ইসুকে চিন্তা করে সে বিশ্রাম নেওয়ার সময় কোনো প্রকার যুদ্ধে জড়াবে না। এরপরে দেখা যায় শত্রুপক্ষ থেকে একজন একটা দুধের বাটি নিয়ে এসে ইসুকে বলে, এটা খান, আমাদের খান আপনার জন্য পাঠিয়েছে। ইসুকে এই উপহারটা রেখে তাদের পক্ষ থেকে কিছু শুকনা মাংস ও দুধ তাদের খানের জন্য পাঠিয়ে দেয়। ইসুকে দুধটা খাওয়ার আগে তার একজন সহযোগী বলে এই দুধটা খাওয়ার আগে চেক করে নেওয়া উচিত দুধের মধ্যে কোনো প্রকার বিষ আছে কিনা। ইসুকে তখন বলে এটা করলে শত্রু গ্রুপের খানের অপমান হবে, মঙ্গলরা কখনোই এরকম করে না। এই বলে সে বিশ্বাস করে দুধটা পান করতে থাকে। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার তারা যাত্রা শুরু করে। এরপর কিছু দূর যাওয়ার পরে ইসুকের বুকে ব্যথা শুরু হয়, সে কিছুক্ষণের মধ্যেই মারা যায়। অর্থাৎ শত্রু গ্রুপের দুধে সত্যি বিষ মিশানো ছিল। তেমুজিন তার বাবাকে ধরে কাঁদতে থাকে। তার দলের লোকেরা আসলে কিছুই করেনি, কারণ মঙ্গলদের খান মারা গেলে তারা নতুন খান নির্বাচন করে অথবা অন্য কোনো খানের আন্ডারে চলে যায়। ইসুকে যেহেতু মারা গেছে, এজন্য তাকে ওখানে ফেলে
ফেলে দলের সবাই চলে যায়। ছোট্ট তেমোজিন সে তার বাবাকে অনেক কষ্ট করে তাদের আস্তানার দিকে ফিরে আসে, কিন্তু বারো ফিরে দেখে তারগুদাই, যে তার বাবা সবচেয়ে কাছের লোক ছিল, সে তাদের সহায় সম্পত্তি সবকিছু ছিনিয়ে নিয়ে যাচ্ছে। এসবের জন্য তেমোজিনের মা তাকে অভিশাপ দিয়ে বলে তেমোজিন একদিন বড় হবে এবং সে তার সকল অধিকার আবার ছিনিয়ে নেবে। এটা ভেবে সে চিন্তা করে সে এখনই তেমোজিনকে মেরে ফেলবে। কিন্তু এখানে একটা ব্যাপার হয়, তেমোজিন এখনো গাড়ির চাকার সমান হয়নি, যে কারণে তারগুদাই তাকে কোনোভাবে মারতে পারবে না। এজন্য সে বলে সামনের বছর নিশ্চয়ই সে বড় হবে আর ঠিক তখন তাকে মেরে ফেলবো। দেখতে দেখতে 1 বছর হয়ে যায়। তেমোজিন ভেবে ফেলে এখন তারগুদাই এসে তাকে মেরে ফেলবে। যেহেতু সে এখনো অনেক ছোট, তাই সে তারগুদার সাথে পারবে না, এজন্য সে এলাকা ছেড়ে পালাতে থাকে। তেমোজিন বরফে ভরা এক প্রান্ত দিয়ে যাচ্ছিল, ঠিক তখনই বরফের লেয়ার ভেঙে সে নিচে পড়ে যায়। সৌভাগ্যবশত আর একটা মঙ্গল গ্রুপের ছেলে এসে তাকে বাঁচায় এবং তাকে বাঁচিয়ে তাদের বাড়ি নিয়ে যায়। সে জানায় তার নাম জামু খান, সেও একজন খানের ছেলে আর সে বড় হয়ে একজন খান হবে। তেমোজিন যেহেতু তার জীবন বাঁচিয়েছে, এজন্য তাকে সে তার ভাই বানাতে চায়। এজন্য তেমোজিন তার হাতের কেটে দুধের মধ্যে রক্ত মিশায় এবং ওই ছেলেটিও একই রকম করে রক্ত মিশিয়ে এই দুধ দুজনে পান করে এবং দুজন দুজনকে রক্তের ভাই হিসেবে মেনে নেয়। তেমোজিন ওইখানেই দীর্ঘদিন থাকতে থাকে। একদিন তার গোত্রের লোক তাকে ওখানে এসে দেখে ফেলে। তেমোজিনকে ধরে নিয়ে যায়, কিন্তু এবারও দেখে তার উচ্চতা গাড়ির চাকার চেয়ে কম। এবারও তাকে তারা মারতে পারে না, তাই তারা তাকে কীতদাসের মতো গলায় বেরি পরিয়ে পশুর মতো কাজ করাতে থাকে। ছোট তেমোজিন তারগুদাইকে ডেকে বলে সে আর কখনো খান হতে চায় না। এতেও তারগুদাই তাকে ছাড়ে না, তাকে সেখান থেকে ছাড়ে না, তাকে কাজ করাতে থাকে। সেখানে একজন বৃদ্ধ লোক ছিল, তেমোজিনকে দেখে খুব মায়া লাগে, তাই সে সবার কাছ থেকে লুকিয়ে তেমোজিনের যত্ন নিতে থাকে। একদিন প্রচুর ঝড় বৃষ্টি শুরু হয়, তখন ওই বৃদ্ধ লোকটি তেমোজিনকে মুক্ত করে দেয়। তেমোজিনের যাওয়ার কোনো জায়গা ছিল না, সে দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে সে তাদের টেঙ্গি দেবতার সামনে চলে আসে এবং তার কাছে এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য প্রার্থনা করে। কিন্তু সত্যি সত্যি হঠাৎ করে তার গলার বেরিটা খুলে যায়। তখন তেমোজিন মনে করে তার দেবতা তাকে হয়তো সাহায্য করেছে। এভাবে পালাতে পালাতে অনেক দিন চলে যায়। আসে সাল 1182। তারগুদাইয়ের লোকেরা তখনও তাকে খুঁজতে থাকে। আবারও একদিন তেমোজিন তাদের লোকের সামনে পড়ে যায়। সে তাদের দেখে দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে তারা তাকে ধরে ফেলে। তাকে ধরে বেঁধে আবার তাদের সেই ডেরায় নিয়ে যায়। তেমোজিনকে প্রচন্ড অত্যাচার করতে থাকে। এই অত্যাচার সহ্য করে এবং তারগুদাইকে গালিগালাজ করতে থাকে। এই জন্য তারগুদাই চিন্তা করে ওকে একেবারে মেরে ফেলবে না, ওকে ধীরে ধীরে কষ্ট দিয়ে মারবে। এই জন্য তেমোজিনের গলায় আবার বেরি পরিয়ে দেয়। সেখানে দেখা যায় ওই বৃদ্ধ লোকটা আবারও তেমোজিনকে যত্ন শুরু করে। তেমোজিন রাতের বেলায় ওইখানে থাকা গার্ডকে রাগিয়ে সংঘর্ষে লিপ্ত করে। এক পর্যায়ে ওই গার্ডের কাছ থেকে চাবি নিয়ে তেমোজিন তার বেরি খুলে ওইখান থেকে পালিয়ে যায়। তেমোজিন পালাতে পালাতে সকাল হয়ে যায়। সকালবেলা তার সাথে একটা লোকের দেখা হয়, যে লোকটা তেমোজিনকে ভালোভাবেই চেনে এবং সে তার বাবা ইসুকেও খুব পছন্দ করত। ওই লোকটা তেমোজিনের বেরি খুলে দেয় এবং তেমোজিনকে একটা ঘোড়া উপহার দেয়। তেমোজিন ওই ঘোড়াটা নিয়ে সোজা চলে যায় তার বউয়ের কাছে এবং সে দেখে তার বউ অনেক বড় হয়ে গেছে। তেমোজিনের বউ বলে এতদিন সে তার জন্যই অপেক্ষা করছিল। ওইখান থেকে তেমোজিন এবং তার বউ ঘোড়ায় করে তার মায়ের কাছে যেতে থাকে। তেমোজিনকে দেখে তার মা অনেক খুশি হয়ে যায়। তার মা তেমোজিনের বউকে একটা গলার অলংকার উপহার দেয়। তেমোজিনের জীবন তার মায়ের কাছে খুব ভালোই কাটছিল। তেমোজিন আর তার বউ অনেক আনন্দেই দিন কাটাচ্ছিল। হঠাৎ একদিন মেরিকেট গ্রুপের লোকেরা এসে তাদের পরে হামলা করে। তেমোজিন ওখান থেকে তার বউকে নিয়ে পালাতে শুরু করে। তেমোজিন পালানোর সময় মেরিকেট গ্রুপের লোকের একটা তীর তার পিঠে গিয়ে লাগে। তার বউ বর্তে তাকে বাঁচানোর জন্য ঘোড়ার পিছে জোরে আঘাত করে আর নিজেকে মেরিকেট গ্রুপের হাতে ধরা দেয়। মেরিকেট গ্রুপের লোকেরা বোর থেকে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যেতে থাকে। তেমোজিনের ঘোড়া সোজা তাকে নিয়ে তার বাড়ি চলে যায়। তার মা আর বোন তাকে সেবা দিয়ে সুস্থ করে তোলে। সুস্থ হওয়ার পরই তেমোজিন চলে যায় তার পাতানো ভাই জামুকার কাছে। জামুকা এখন একজন খান। তেমোজিন তার কাছে সাহায্য চায়। তেমোজিন জামুকাকে বলে সে তার বউকে ফেরত আনতে চায় মেরিকেট গ্রুপের কাছ থেকে। জামুকা তখন বলে
মঙ্গলরা কখনো মেয়েদের নিয়ে যুদ্ধ করে না। জামুখা তেমুজিনকে বলে প্রয়োজনে তোমাকে 5টা মেয়ে দেব, কিন্তু তেমুজিন তার বউকে অনেক ভালোবাসে, এজন্য সে জামুখাকে বলে তার বউকে ফেরত আনার জন্য সাহায্য করে। জামুখা অনেক চিন্তা করার পর বলে ঠিক আছে, 1 বছর পর মেরিকেট গ্রুপের সাথে যুদ্ধ করে তার বউকে ফেরত এনে দেবে, আর সেই 1 বছরে যেন নিজেকে তৈরি করে নেয় যুদ্ধের জন্য। তেমুজিন 1 বছর অপেক্ষা করে। 1 বছরের পর জামুখা তার আর্মি ও তেমুজিনকে নিয়ে মেরিকেট গ্রুপের এরিয়ায় ঢুকে পড়ে। মেরিকেট গ্রুপের সাথে বিশাল এক যুদ্ধ হয়। যুদ্ধের মধ্যে জামুখা প্রায় মরেই যাচ্ছিল, তেমুজিন তাকে বাঁচায়। তেমুজিন এরপরে মেরিকেট গ্রুপের লোকেদের মধ্যে মুখোশ পরে তাদের থাকার জায়গায় ঢুকে পড়ে এবং সে তার বউকে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে তেমুজিন তার বউকে পেয়ে যায়, কিন্তু সে তখন দেখে তার বউ প্রেগনেন্ট। সে তার বউয়ের সেই বাচ্চাকেও মেনে নেয় এবং তার বউকে জড়িয়ে ধরে অনেক আবেগ আপ্লুত হয়ে যায়। তার বউকে নিয়ে জামুখার সাথে ফিরে যায় তাদের বাড়িতে। রাত্রে যুদ্ধ জেতার জন্য তারা পার্টি করে। জামুখা তেমুজিনকে বলে তার সাথে থেকে যেতে, সে তাকে তার সেনাপতি বানাবে, কিন্তু তেমুজিন বলে সেও একজন খানের ছেলে, তারও একটা গ্রুপ আছে, তারও একদিন খান হতে হবে। এক সময় তাদের দলের একজন সদস্য এসে বলে যে যুদ্ধে জেতা যে মালগুলো এটা কিভাবে সে ভাগ করবে। তখন তেমুজিন তার ভাগে কিছুই রাখে না, তার সবকিছু দিয়ে দেয় সৈন্যদের। এখানে সৈন্যরা খুব খুশি হয়ে যায়, কারণ অন্যান্য খানেরা নিজের জন্য 90% রাখে আর 10% অন্যান্য সৈন্যদের দিয়ে দেয়, আর যেখানে তেমুজিন সবকিছু তার সৈন্যদের দিয়ে দিয়েছে। এরপরে সবাই ঘুমিয়ে পড়ে। সকাল হলে জামুখা এসে দেখে তেমুজিন তার বউ এবং সৈন্য নিয়ে চলে গেছে। জামুখার ছোট ভাই এসে বলে তাদেরও 2জন সৈন্য তেমুজিনের সাথে চলে গেছে। তখন জামুখার অনেক রাগ হয় এবং সে ছুটে যায় তেমুজিনকে ধরে। সে জিজ্ঞেস করে সে তার সৈন্য নিয়ে কেন চলে যাচ্ছে। তখন তেমুজিন বলে মঙ্গলদের এটা একটা নিয়ম, যে কোনো মঙ্গল যখন তখন তার খান পরিবর্তন করতে পারে। তেমুজিন বলে এখানে আমার কিছুই করার নাই। জামুখার যে 2জন সৈন্য তার সাথে এসেছে তারা বলে তেমুজিন অন্য খানের চেয়ে বেশি ন্যায়পরায়ণ, এজন্য আমরা তার সাথে থাকতে চাই। এসব কথা শুনে জামুখা ওখান থেকে মন খারাপ করে চলে যায়। এর কিছুদিন পরে ওই 2জন সৈন্য দেখে তাদের ঘোড়াগুলো কেউ একজন চুরি করে নিয়ে যাচ্ছে। তারা তার পিছু করতে থাকে। এক সময় তারা তীর ছুঁড়ে ওই লোকটিকে জখম করে। কাছে গিয়ে দেখে ওটা আর কেউ না, জামুখার ভাই। ওই সৈন্য 2জন এরপরে এই ঘটনা গিয়ে তেমুজিনকে বলে। তেমুজিন তখন বলে তোমরা আমাদের ঘোড়া বাঁচাতে গিয়ে যুদ্ধ ডেকে নিয়ে এসেছো। ওই সৈন্য 2টি বলে তাদের মাথা কেটে নিয়ে জামুখার কাছে যেতে। এদিকে তেমুজিন বুঝতে পারে আপন ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে জামুখা খুব শীঘ্রই তাদের উপর আক্রমণ করবে। এরপরে তেমুজিন তার সৈন্যদের নিয়ে ওখান থেকে চলে যেতে থাকে। যাওয়ার পথে একজন সৈন্য এসে তেমুজিনকে বলে জামুখা তার সৈন্য নিয়ে খুব দ্রুত এদিকে আসছে, সে তাদেরকে ধরে ফেলবে। তখন তার সৈন্যদের ফ্যামিলিকে আলাদা করে অন্যদিকে পাঠিয়ে দেয় এবং সে কিছু সৈন্য নিয়ে সেখানে থাকে যুদ্ধ করার জন্য। তেমুজিনের বউ তাকে একটা লকেট দিয়ে তাকে বেঁচে থাকার জন্য বলে। এদিকে দেখা যায় জামুখা তার আর্মি নিয়ে চলে আসে তেমুজিনের সামনে। এদিকে তেমুজিন দেখে তারগুদাই এসেছে তার সৈন্য নিয়ে যুদ্ধ করার জন্য। তেমুজিন উপায় না পেয়ে তার ওই অল্প কিছু সৈন্য নিয়ে প্রাণপণ যুদ্ধ চালিয়ে যায়। অনেক রক্তক্ষয়ী একটা যুদ্ধ হয় সেখানে। তেমুজিন তার শেষ নিঃশ্বাস পর্যন্ত যুদ্ধ চালিয়ে যায়। এক সময় সে দুর্বল হয়ে পড়ে, আহত হয়ে যায়, অজ্ঞান হয়ে যায়। তেমুজিন যখন চোখ খোলে তখন দেখে জামুখা তার দিকে তাকিয়ে আছে এবং সে তাকে তার প্রাণ ভিক্ষা চাইতে বলে। তেমুজিন বলে একজন খানের কাছে কখনো জীবন ভিক্ষা চায় না। জামুখা তেমুজিনকে প্রায় মেরেই ফেলছিল, কিন্তু এতদিন ভাই ডাকার কারণে সে তাকে মারে না। সে একজন দাস ব্যবসায়ীর কাছে তাকে বিক্রি করে দেয়। এরপরে দাস ব্যবসায়ী তেমুজিনকে অন্যান্য দাসের সাথে গলায় দড়ি বেঁধে নিয়ে যেতে থাকে। এভাবে তেমুজিন দাস হিসেবে আরো 1 বছর কাটিয়ে দেয়। ওই দাস ব্যবসায়ী তেমুজিনকে মরুভূমির মধ্যে দিয়ে টেঙ্গুর রাজা দেশে নিয়ে যায়। তখনও তাকে বিক্রি করতে পারেনি। একদিন তেমুজিনকে বিক্রি করার জন্য বাজারে সে অপেক্ষা করে। তখন টেঙ্গুর রাজা সেখান থেকে যাচ্ছিল, তারও কিছু দাসের প্রয়োজন। তেমুজিনকে সে পছন্দ করে ফেলে, কিন্তু তার সাথে একজন সাধু বলে এই দাসটি কেনা তার জন্য অমঙ্গলজনক হবে। ওই সাধু বলে টেঙ্গুর রাজাকে এই সামান্য দাস একদিন তার রাজত্বকে শেষ করে দেবে। তখন রাজা হেসে দিয়ে বলে সামান্য দাস কিভাবে আমার রাজত্বকে শেষ করবে। সে তখন তেমুজিনকে কিনে চিড়িয়াখানায় রেখে দেওয়ার সিদ্ধান্ত নেয়। টেঙ্গুরের রাজা তখন তেমুজিনকে কিনে একটি কারাগারে পশুর মতো আটকে রাখে। চিড়িয়াখানার প্রাণীর মতো আটকে থাকা তেমুজিনকে
দেখে ওইখানকার লোকজন খুব আনন্দ উপভোগ করে। একদিন সেই সাধুটাকে দেখা যায় যে তেমুজিনের সাথে দেখা করতে এসেছে। তেমুজিনকে বলে, তুমি ছাড়া পেয়ে এই রাজ্যকে ধ্বংস করে দিলেও এখানকার মন্দিরগুলোকে ধ্বংস করবে না, কারণ সেখানে অনেক প্রকার পবিত্র বই থাকে, ওগুলোকে সংরক্ষণ করবে। তেমুজিন তখন তার বউয়ের দেওয়া লকেটটা ওই সাধুকে দিয়ে বলে, সে যদি তার বউকে এই লকেটটা পৌঁছে দিতে পারে তাহলে সে এই অঞ্চলের মন্দিরগুলা কখনো ধ্বংস করবে না। বৃদ্ধ সাধু ওই লকেটটি নিয়ে তখন বেরিয়ে পড়ে তার বউয়ের খোঁজে। সে ওই দাস ব্যবসায়ীর কাছ থেকে সকল তথ্য নিয়ে দেয় কোন মঙ্গল গুরুকে কোথায় পাওয়া যাবে। বৃদ্ধ সাধু চলতে চলতে এক পর্যায়ে দুর্বল হয়ে মাটিতে পড়ে যায় এবং সে সেখানেই মারা যায়। ভুলবশত ওই সাধু তেমুজিনের বউয়ের খুব কাছাকাছি যেয়ে মারা যায়, যে কারণে ওই লাশের পাশে তেমুজিনের বউ ওই লকেটটা পেয়ে সে ভাবে তেমুজিন এখনো বেঁচে আছে এবং টেঙ্গুর রাজার দেশেই আছে। বউ ওই লাশের কাছে অপেক্ষা করতে থাকে। তার প্ল্যান ছিল যদি কেউ এই লাশটি নিতে আসে সে তার সাথে ওই টেঙ্গুর রাজার দেশে চলে যাবে। কয়েকদিন পরে দেখা যায় ওই দাস ব্যবসায়ী ঠিক ওইখানে চলে এসেছে। সে সাধুর লাশটিকে সৎকার করে দেয় এবং তেমুজিনের বউকে জিজ্ঞাসা করে সে কোথায় যাবে। তেমুজিনের বউ তখন তাকে বলে সে টেঙ্গুর রাজার দেশে যাবে। দাস ব্যবসায়ী তাকে তার সাথে নিয়ে রওনা করে। কয়েকদিন চলার পরে তারা পৌঁছে যায় টেঙ্গুর রাজার দেশে। টেঙ্গুর রাজার দেশে পৌঁছে তেমুজিনের বউ একটা বোরকা টাইপের জামা পরে পুরো রাজ্যে খুঁজতে থাকে তেমুজিনকে। একসময় খুঁজতে খুঁজতে তেমুজিনকে পেয়ে যায়। তেমুজিনের এই অবস্থা দেখে সে একদম কেঁদেই ফেলে। পরে রাত হলে তেমুজিনের বউ ওখানে থাকা গার্ডদেরকে কিছু টাকা দিয়ে এবং তার গলার হারটি দিয়ে ওই কারাগারের চাবি নিয়ে নেয়। তেমুজিনের বউ চাবিটি তেমুজিনের কাছে দিলে তেমুজির কারাগার থেকে দ্রুতই বের হয়ে দুজনে মিলে পালাতে থাকে। তেমুজিন দেখে এতদিনে তার একটা ছেলে একটা মেয়ে বড় হয়ে গেছে। সে তাদেরকে মেনে নিয়ে তাদের পুরনো বাসস্থানে চলে আসে। ছেলে সন্তান আর বউ নিয়ে তেমুজিনের দিন খুবই ভালো যাচ্ছিল। একদিন হঠাৎ তেমুজিনের বউ তাকে বলে, মঙ্গলরাও যদি টেঙ্গুর রাজার মতো নিয়মকানুন মেনে চলতো তাহলে কত ভালোই হতো। কথাটা তেমুজিনের মনে খুব আঘাত করে। সে তখন চিন্তা করে সে সকল মঙ্গলকে একসাথে করবে এবং একটা আইনের মধ্যে নিয়ে আসবে। তেমুজিন তখন তার বউকে বিদায় জানিয়ে সে ঘোড়া নিয়ে বেরিয়ে পড়ে। ছুটতে ছুটতে সে চলে আসে সেই স্থানে যেখানে সে ছোটবেলায় টেঙ্গি দেবতার কাছে সাহায্য চেয়েছিল। তেমুজিন তখন সেখানে আবার প্রার্থনা করে। সে তার দেবতার কাছে বলে সে সকল মঙ্গলকে একটা আইনের মধ্যে নিয়ে আসবে। এজন্য যদি অর্ধেক পৃথিবীর মানুষকে মেরে ফেলতে হয় তবু সে মঙ্গলদেরকে একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে নিয়ে আসবে। এখানে এই নিয়মের মধ্যে থাকবে কোনো শিশু আর মহিলাদেরকে নির্যাতন করা যাবে না, হত্যা করা যাবে না, খানের সাথে বেইমানি করা যাবে না এবং নিজের শত্রুর সাথে শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত লড়াই করতে হবে। এভাবে সে সকল মঙ্গলকে এক জায়গায় করতে থাকে। অনেক সময় কেটে যায়। সাল আসে 1196। এতদিনে তেমুজিনের বিশাল বড় আর্মি তৈরি হয়ে গেছে। সে অনেক গ্রুপকে একসাথে করে ফেলেছে, কিন্তু তার এই মিশনের একমাত্র বাধা হয়ে দাঁড়ায় তার ভাই জামুখা। এখানে দেখা যায় জামুখারও অনেক বড় আর্মি হয়ে গেছে। এতদিনে দুই গ্রুপের মধ্যে বড় যুদ্ধ শুরু হয়ে যায়। এখানে জামুখার আর্মি বেশি থাকলেও তেমুজিনের আর্মির সাথে তারা বুদ্ধিতে কৌশলে জিতে উঠতে পারে না। এ সময় ঝড় আর বজ্রপাত শুরু হয়ে যায়। এতে তেমুজিনের আরো ভালো হয়। সকল মঙ্গলরা ঝড় আর বজ্রপাত হলে মনে করে তাদের টেঙ্গি দেবতা তাদের উপর রাগ করেছে, কিন্তু তেমুজিন সাহস দেখিয়ে তার আর্মিদের সে বোঝায় টেঙ্গি দেবতা তাদের পক্ষে আছে। তার এই সাহসিকতার কারণে তার সৈন্য কম থাকলেও সে এই যুদ্ধে জিতে যায়। এই যুদ্ধ শেষ হওয়ার পরে এবার আসে বিচারের পালা। যেহেতু তেমুজিনের উদ্দেশ্য ছিল সকল মঙ্গলদের এক জায়গায় করায়, এজন্য সে তার সকল শত্রুদেরকে ক্ষমা করে দেয়। এটা তার শত্রুরা দেখে খুব অবাক হয় এবং তার উদারতার কারণে সবাই তাকে তাদের নতুন খান হিসেবে মেনে নেয়। অবশেষে সেই সময় আসে যখন তেমুজিন এবং জামুখা সামনাসামনি বসে। তখন তেমুজিন জামুখাকে জিজ্ঞাসা করে, আমার জায়গায় হলে তুমি কি করতে? তখন জামুখা বলে, আমি তোমাকে মেরে ফেলতাম। এরপরে তেমুজিন তাকে বাইরে নিয়ে ছেড়ে দেয়। জামুখা বলে, তুমি তোমার শত্রুকে ছেড়ে দিচ্ছ? তখন তেমুজিন বলে, না, আমি আমার ভাইকে মুক্ত করে দিলাম। এভাবে তেমুজিন তার পরিবারের সাথে সময় কাটাতে শুরু করে এবং ধীরে ধীরে মঙ্গলদেরকে একসাথে করতে থাকে। ঠিক 1206 সালে তেমুজিন পুরা মঙ্গলকে একসাথে করে ফেলে। ওই সময় সকল মঙ্গলরা তেমুজিনকে তাদের খান হিসেবে মেনে নেয় এবং তাকে তারা চেঙ্গিস খান
খান উপাধি দেয়। এরপরে তেমুজিন টেঙ্গুর রাজার রাজ্য আক্রমণ করে এবং পৃথিবীর বুক থেকে টেঙ্গুর রাজ্যের নাম মুছে ফেলে। ওইখান থেকেই মঙ্গল সাম্রাজ্যের শুরু হয়। তেমুজিন সেই বৃদ্ধ সাধুর কথা অনুযায়ী টেঙ্গুর রাজ্যের একটা মন্দিরও সে ভাঙতে দেয় না। এভাবে করতে করতে তেমুজিনের মঙ্গল সাম্রাজ্য হয়ে ওঠে পৃথিবীর অন্যতম শক্তিশালী সাম্রাজ্য। জানা যায় চেঙ্গিস খান পৃথিবীর 3 ভাগের 1 ভাগ একসময় দখল করে নিয়েছিল। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর নতুন ভিডিওর জন্য আমাদের উৎসাহিত করবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।